গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে হচ্ছে ওয়েডিং ডে দাদা ভাইয়ের। সো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, কারণ আমরা প্রায় ঘুমাতেই পারিনি কালকে। প্রায় 6:30টার সময় একটু জাস্ট শুয়েছি, আর 7টার সময় উঠে গেছি, কারণ রেডি হতে হবে। আর 8:30টার মধ্যে বলছিল যে আমাদেরকে মানে হলুদ নিয়ে যেতে হবে, বাট 8:30টা থেকে টাইম শুরু আছে। এখন যাব, সবাই আসবে। একটু হলুদটা হালকা কুটে, মানে জাস্ট দিদির জন্য হলুদটা কুটে পাঠিয়ে দেবো আগে দাদাভাইকে ছুঁয়ে, তারপরে ভালো করে আবার পুরো ফটোগ্রাফি অ্যান্ড হবে। তো এখন যেহেতু এত তাড়াহুড়ো, বিয়ের দিনটা মানে কিভাবে যাচ্ছে, সবারই বিয়ের দিন একই সেম অবস্থা হয়। আমার নিজের বিয়েতেও সেম হয়েছিল, পর একসাথে সব হয়। যাই হোক, এখন হলুদটা কুটবো, সবাই স্নান করে প্রায় রেডি হয়ে যাচ্ছে। আর তারপরে আমি আর রিদি গিয়ে আগে হলুদটা পৌঁছে দিয়ে আসবো দিদি, যাতে ওরাও গায়ে হলুদটা স্টার্ট করতে পারে তাড়াতাড়ি। আর রেডিও হতে হবে দিদিকে, সো তার জন্য আমি আর রিদি গিয়ে প্রথমে আগে গায়ে হলুদটা দিয়ে আসবো। সো এখন চলো যাওয়া যাক, নিচে যাই, সবাই রেডি হয়ে তারপর ছাদে আসছি আবার। এখন গায়ে হলুদের জন্য বেটে আমরা নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে। মাসুমনি কেমন লাগছে? আধা ঘুমে মাসুমনি, একটা বিয়ে সেরে আসলো বলো। কালকে রাত কটা দিয়ে ঢুকলো তুমি? 3টের সময় ঢুকলো মাসুমনি, বউ ভাত থেকে ডিরেক্ট ঢুকে গেছে। আর আরেকটা বিয়ে সামলাচ্ছে এখন। এরপরে হলুদ শাড়ি পরবে তো বিশুমনি? মার কাছে আছে, পরে নেবে। হ্যাঁ পড়ো, মার কাছে আছে। বাড়ি পৌঁছালাম, আমি দামুনি আর রিদি জাস্ট হলুদটা নিয়ে এসেছি এখন। আর পরে দামুনি আর সব ভাইরা নিয়ে আসবে পুরো তত্ত্বটা। এটাই তো বাড়ি মনে হচ্ছে, এখানে বেলবাজার আছে। এখন জাস্ট আমরা বেরোচ্ছি, দেরি আমাদের অনেক লেট হয়ে গেছে। আমাদের যেটা 9:30টায় বেরোনোর কথা, সেখানে এখন বাজে 10:30। 10:30 বেজে গেছে। আমরা এখন যাব জল চড়তে, তারপরে এসে গায়ে হলুদ হবে। এখন তাড়াহুড়ো করে আমরা যাই বাড়িতে, আর বাকি কাজগুলো করবো এখন। চলো ফাইনালি আমরা সবাই বেরোচ্ছি এখন।
এখানে সব তত্ত্ব রেডি হয়ে গেছে, যেগুলো দিদির বাড়িতে যাবে সব গুছিয়ে গাছিয়ে নিচে নিয়ে যাওয়া হলো। আর আমরা সবাই মানে দাদারা ভাইরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছিল তত্ত্ব নিয়ে। ততক্ষণে সবাই তত্ত্ব নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমাদের মেকআপ আর্টিস্ট চলে আসার কথা ছিল, অনেক তাড়াতাড়িও রেডি হতে হতো। সো আমরা বাড়ি চলে গেছিলাম। রেডি হয়ে গেছি, এখন জাস্ট যাচ্ছি বিয়ে বাড়িতে যাব। মানে আমি এখানে রেডি হতে এসেছিলাম, তারপরে এখন যাই। ওদের বাড়ি থেকে সবাই আসবে দাদাভাইকে নিতে, আর তারপর আমরা সবাই মিলে বেরোবো। 8টার সাথে লগ্ন আছে, সো বেরোয়া যায়। রেডি আমাদের রিদি, মাসুমনি ওখানে রেডি, রেডি ফর বিয়ে। শাওন এখনো রেডি হচ্ছে, করছে, মেকআপ করছে। হাই রেডি তুমি? দেখ সুন্দর লাগছে না কুর্তাটা? দাদাভাইকে খুব সুন্দর লাগছে। ভালো লেগেছে দাদাভাই? তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা এটা একটুখানি গুটিয়ে তারপর ঢুকিয়ে দেয়। হ্যাঁ। সো দিদির বাড়ির থেকে এসেছিল পায়েল দি, মানে দিদির যে দিদি, তারা এসেছিল, মামা এসেছিল দাদাভাইকে নিয়ে যাওয়ার জন্য। সবচেয়ে খারাপ লাগছিল, আমরা ভেবেছিলাম যে সবাই মিলে নেচে নেচে তারপর ঢুকবো বরযাত্রী নিয়ে, কিন্তু প্ল্যানটা একদমই হলো না। শেষে আমরা প্রথমে গাড়িতে যারা ছিলাম তাই প্রায় মোটামুটি পৌঁছে গেছিলাম। তারপরে গাড়িতে ট্রাভেলারে যারা যারা ছিল সে অন্য রাস্তা দিয়ে এসেছিলো, তার জন্য অনেকটা ট্রাফিকে ফেসে গেছে। সেদিন প্রচুর বিয়ে ছিল, যার জন্য ওরা এসে পৌঁছাতে পারেনি। আর টাইম চলে যাচ্ছিল লগ্ন, যেই সময়ে বসতে হবে, যার জন্য দাদাভাইকে তাড়াতাড়ি করে ঢুকিয়ে নিল। ততক্ষণে আমরা যতজন ছিলাম একটু নাচ করলাম, ওদেরকে ডেফিনেটলি মিস করেছি ওই সময়টা। বাট পরের দিন আমরা প্রচুর নেচেছি, সেটা পরের ব্লগে ডেফিনেটলি আসবে। আর এরপরে আমরা ভেতরে চলে যাই, আর তারপরে বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়। মেয়েকে তো ওরা ধরলো, ওদের বাড়ির লোকরা। এখন মালা, এখন হবে শুভ দৃষ্টি। এবার করো মালা বদল। দাদাভাই করছে বিয়ে, আমরা বেরিয়েছি ঘুরতে, টোটো কোম্পানি। হ্যাঁ, সব চেনাশোনা জায়গা, তো আমরা আমাদের মতন ঘুরে বেড়াচ্ছি। আবার ঘুরে যাবো ওখানে। দাদা এখন বিয়েতে বসেছে জাস্ট। হ্যাঁ, প্রথম ব্লগে আসলো, আর তো ব্লগে দেখা যায় না পার্থকে।
কারণ ও ব্যস্ত, আমি এদিকে ব্যস্ত, ও ওদিকে ব্যস্ত, পুরো আলাদা লেভেলেই সবাই ব্যস্ত। আমার গলাটা মনে হচ্ছে আর এই মাসে ঠিক হবে না। যাই, আমরা একটু জায়গা খুঁজছি যে ভালো একটু ফটো তুলবো ঢুকে। খাওয়া দাওয়া হলো কেমন? গুড। দুই বন্ধু আর আরেকজন আমাদের কোথায়? এদ্রুন, খাওয়া দাওয়া হলো কেমন লাগলো? অল গুড? খেয়েছো? পেট ভরেছে তোমার? পেট ভরেছে তোমার? আজকে মেনুতে আছে কচুরি, এটা মানে কড়াইশুঁটি কচুরি, আলুর দম, পোলাও, এটা এটা কি আছে? দই কাতলা। আর এই হচ্ছে তোমার চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর মাখা সন্দেশ। ও খেলে পেট ভরেছে? এদিকে দেখা, হাফ বিয়ে হলো বলো, কালকে হাফ বিয়ে হবে আরো, তারপরে ফুল। সব পেট ভরে খেয়েছো? এটা ভাই তোকে জিজ্ঞেস করছি, তুই এরকম করছিস কেন? না যাই হোক, সেই দিন ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ব্লগটাকে এন্ড করতে পারিনি। বাট পরের দিন আমরা প্রচুর আনন্দ করেছি, কারণ তারপরের দিন আরও অনেক নিয়মকানুন ছিল আলাদাভাবে, সেগুলো কমপ্লিট হলো। আর তোমাদের সাথে পরের দিন যা যা হয়েছে সব ডেফিনেটলি শেয়ার করবো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।